নতুন মডেল নতুন বাইক এলো নতুনে শোরুমে দেখতেই পাচ্ছেন আপনারাকে এখন আমি দেখাবো যে অ্যাপাচি ইউএসডি 4B160 ব্ল্যাক অ্যান্ড গ্রে শকার আছে একদম গোল্ডেন কালারের। কিছুটা আপনাকে আমি এর ব্যাখ্যা আপনাদের সামনে আমি নিয়ে ধরবো, মাইলেজ কেমন দিবে এবং কি সিস্টেমে চালালে বেশ ভালো রইবে গাড়িটি আপনাদেরকে এক এক করে আমি বলবো। প্রথমে আপনাদেরকে চারো সাইড দিয়ে দেখার চেষ্টা আমি করছি যে রিংয়ের কন্ডিশন এবং সিএনটের টায়ার লাগা আছে এতে। হ্যাঁ, এর যে গিয়ারের ক্যাপাসিটি বেশ এক কমফোর্টেবল আছে এবং এর যে হর্স পাওয়ারটা বেশি দিয়েছে অন্যান্য 4B চেয়ে, কারণ এটা 4B বানিয়েছে সিএনটের টায়ার, বুঝতে পারছেন। এই জায়গাতে আপনারা কি আমি চেন সেটের টিয়ের আমি দেখিয়ে দেবো যে দেখেন এই জায়গাতে আপনারা সরাসরি ক্যামেরাতে ঠিকঠাক নিচ্ছে না। এইতে 45টি পিছনের স্পকেট 45টি আপনারা কি বুঝতেই পারছেন। এই জায়গাতে মার্গার্ড পেয়ে যাচ্ছেন, ফোর্ট্রেস লেডিস পাদানি এক্সট্রাভাবে আপনাকে লাগাতে হবে, সেটা পেয়ে যাবেন অবশ্যই শোরুমে পেয়ে যাবেন। শোরুমে বললে দিয়ে দিবে, সেটা এক্সট্রা দাম নিতে পারে এবং নাও নিতে পারে, সেটা কাস্টমারের উপরে ব্যাখ্যায়। তারপরে আপনাকে দেখাবো, এটা সরাসরি দেখাবো যে গিয়ারের কমফোর্টেবল এবং সিস্টেমগুলো বেশ ভালো। অ্যাপাচি 4Bর মডেলে সেম কিছু কিছু কন্ডিশন আছে এবং কিছুটা বদলে গিয়েছে 4B চেয়ে। এই জায়গাতে RTR অন্যান্য 4Bতে লেখা নেই, ইউএসডিটাই লেখা আছে। এই জায়গাতে হালকা কিছু কিছু স্টিকার বদলে দিয়েছে। এটা ঘোড়ার হর্সের কালারটা ব্ল্যাক করে দিয়েছে, মাঝ বরাবর ব্ল্যাক করেছে এবং এই জায়গাতে লিখে দিয়েছে RTR 160 লিখে দিয়েছে। পিছন দিক দিয়ে আপনাকে দেখাবো যে এর যে সিটের ক্যাপাসিটি একদম পুরাতন মডেলের মতোই করেছে এবং ব্যাকলাইটের সিস্টেমগুলো পুরাতন মডেলের। কিছু এর টিপ প্যানেলটা আলাদা করেছে, শুধু ব্ল্যাক করেছে, একদম পুরো ব্ল্যাক। পিছনে ABS পেয়ে যাচ্ছি আমরা এই বাইকে, বুঝতে পারছেন। এই জায়গাতে সাইলেন্সারের সিস্টেম অন্যান্য 4Bর মতোই দিয়েছে। হ্যাঁ, হালকা কিছু কিছু কন্ডিশন আলাদা করেছে কোম্পানি, যেহেতু নতুন ইউএসডি নিয়ে এসেছে। এই যাতে মোড বাটন এবং সব কিছু আছে, ফুয়েল ট্যাঙ্কের যে কভার আছে সব কিছু একই দিয়েছে। কোম্পানি কিছু কিছু সিস্টেম চেঞ্জ করেছে, আপনারা ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন। 1200 ml ইঞ্জিন অয়েল লাগবে, ব্ল্যাক এটা করে দিয়েছে। ইঞ্জিন গার্ড করেছে, ইঞ্জিন গার্ডটা বদলে দিয়েছে, অন্যান্য গাড়িতে আলাদা আছে। এবং এই যে সামনে যে ব্রেক অয়েল যেই পাইপ দিয়ে যাবে সে পাইপটা চেঞ্জ করে দিয়েছে। এই জায়গাতে সামনেকার শকারের সিস্টেম এবং শকার লেগের সিস্টেম একদম পুরোপুরি আলাদা আছে। সামনেকার সিস্টেমই পুরোপুরি আলাদা আছে। শকারের যে জাম প্লেট দিয়েছে, জাম প্লেটটাকে তারাকে আলাদা করে দিতে হয়েছে এবং শকারের যে নাট দিয়েছে বড় সড়ো করে দিয়েছে এবং হ্যাভি এবং মজবুত করে দিয়েছে। ইউএসডি যে নিয়েছে, সামনেকার মার্গার্ডের সিস্টেম একদম আলাদা করে দিয়েছে। সামনেকার ডিসপ্লে সেম একই রকমই এবং পিছনের সামনেকার হুইল রেড করেছে। শকারের সিস্টেমগুলো এবং সামনেকার অ্যাক্সেলের সিস্টেম একদম আলাদা আছে। এই যাতে আমরা মিলিয়ে নিতে পারবো, হ্যাঁ, যে এটা কি আছে। এবং আপনাকে আমি সরাসরি দেখাবো যে চাবির সিস্টেম একদম পুরাতন 4Bর মতোই আছে। আপনাকে অন করে আমি সরাসরি দেখাবো। এই যে দেখেন অন করে দিলাম, একদম সব শূন্য শূন্য হয়ে আছে। কাস্টমার নিবে তার জন্য আমি একটা আগে ভিডিও করে ফেললাম, যে আপনাকে আমি একটা ভিডিও আপলোড দিয়ে দিই আমি ইউটিউবে, তার জন্য আমি করে ফেললাম। সামনেকার চাবি অন করতে LED জ্বলবে হালকা এবং পিছনের ব্যাক লাইট জ্বলবে, রেড কালারের জ্বলবে। LED লাইট জ্বলছে সামনে, পিছনে জ্বলছে ব্যাক লাইট রেড কালারের। আপনাকে আমি দেখাবো যে সেটা এর যে স্ট্যান্ড সেন্সার দিয়েছে, প্রত্যেকটি বাইকে এখন স্ট্যান্ড সেন্সার নিয়ে আসছে কোম্পানি। এই জায়গাতে হালকা কিছু দিয়েছে যাতে করে ইঞ্জিনের ভিতরে হাওয়া ঢুকে এবং হাওয়া যেন ঠান্ডা রয়। এবং সামনেকার এই দিয়ে দিয়েছে স্মার্ট কানেক্ট, যেটা আমরা ব্লুটুথ কানেক্ট বলি, ব্লুটুথ আমরা কানেক্ট করে নিতে পারবো। এই জায়গাতে বন অফের সিস্টেম দিয়ে দিয়েছে। সামনে যে হেডলাইট বন অফের সিস্টেম, এটা বেশ একটা ভালো, কারণ অনেক সময় সব সময় জ্বলে থাকলে তার যে লাইটের পাওয়ার কমে যায় এবং লাইট ঘন ঘন খারাপ হয়ে যায়, তার জন্য বন অফের সিস্টেম দিয়ে দিয়েছে। ভালো লাগলো। অবশ্যই আপনারা বুঝতে পেরে নিলেন যে কি কি ফিউচার চেঞ্জ করে দিয়েছে। তো অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। আপনাদের কাছে আমার এটাই রিকোয়েস্ট।